আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রমিক ভাইয়েরা, দেশে এবং প্রবাসে যারা অবস্থানরত আছেন, বিশেষ করে গাটাইল উপজেলার সকল প্রকার শ্রমিক ও মেহনতি মানুষদেরকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাটাইল উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম কারিগর হচ্ছে শ্রমিক ভাই এবং বোনেরা। শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম করে সকল মানুষের জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করে থাকে। তাই দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নে শ্রমিকদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং শ্রমিকদের মর্যাদার আসনে স্থান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আমাদের দেশে শ্রমিকদের সম্মানিত করার পরিবর্তে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে শ্রমিকরা অবহেলিত, বঞ্চিত এবং অপমানিত, তুচ্ছ তাচ্ছিল্য এবং তাদেরকে খাটো করে দেখা হচ্ছে। সম্মানের চোখে দেখা হয় না। কিন্তু শ্রমিকদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সালাত সমাপ্ত হওয়ার পরে তোমরা জমিনের মধ্যে জীবিকা অন্বেষণের জন্য ছড়িয়ে পড়ো। তোমরা আল্লাহর অনুগ্রহ করতে থাকো। তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, যাতে তোমরা সফল কাম হও। শ্রমিকদের মর্যাদা প্রসঙ্গে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, অর্থাৎ শ্রমিকরা আল্লাহ তাআলার বন্ধু। তিনি আরো বলেছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর হতে পারে না। বুখারী শরীফ। আল্লাহ সে বান্দাকে ভালোবাসেন, পছন্দ করেন, যে নিজে শ্রম দিয়ে উপার্জন করে এবং জীবিকা নির্বাহ করে থাকে। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, আপনাদের অধিকারের কথা, আপনাদের মর্যাদার কথা যেমন আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাথে সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনাদের অধিকারের কথা, শ্রমিকদের অধিকারের কথা বলে যাচ্ছে। প্রিয় শ্রমিক ভাই ও বন্ধুগণ, ইসলাম মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, শ্রমনীতি ও পররাষ্ট্রনীতি সহ সকল দিক বিভাগের মৌলিক বিধিবিধানসমূহ মহান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে, এর উত্তম আদর্শের মাধ্যমে মানব জাতির কাছে পৌঁছেছেন। জীবনের সকল ক্ষেত্রে ইসলামী নীতি অনুসরণের মাধ্যমেই মানব জাতির প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। পবিত্র কোরআনের অন্যত্র বলা হয়েছে যে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করতে চাইলে তা গ্রহণ করা হবে না। প্রিয় শ্রমিক ভাই ও বন্ধুগণ, এতে শ্রমিকদের অধিকারের ব্যাপারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের ব্যাপারে সতর্ক করে বলেছেন, শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাকে তার মজুরি প্রদান করে দাও। আর মজুরি প্রদানে অনিয়ম করলে হাদিসে কুদসিতে বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নালিশ করবেন।
এক নম্বর হচ্ছে যে শ্রমিকদের ব্যাপারে, শ্রমিক নিয়োগ করার পরে, শ্রমিকদের কাজ আদায় করার পরে শ্রমিকদের যে ন্যায্য অধিকার, যে তার পাওনা, সেই পাওনা থেকে শ্রমিকদেরকে বঞ্চিত করে। সংগ্রামী শ্রমিক ভাই ও বন্ধুগণ, শ্রমিক কল্যাণ ফেডারেশন 1968 সালের 13ই মে থেকে অদ্যাবধি পর্যন্ত সমস্ত প্রকারের অধিকারের পক্ষে কাজ করে যাচ্ছে। আর এই শ্রমিকদের সমস্ত প্রকারের সমস্যা, শ্রমিকদের উন্নয়নের কথা বলা, শ্রমিকদের ব্যাপারে কাজ করা, এই সমস্ত কিছু অধিকার যদি আমরা পরিপূর্ণভাবে পেতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে ইসলামী সমাজ ব্যবস্থা। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি বিশ্বাস করি আমার এই আলোচনা বহুদূর পর্যন্ত চলে যাবে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। আজকে যে কথাগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা। সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে 60% শ্রমজীবী মানুষ থাকা সত্ত্বেও এই শ্রমিকদের ব্যাপারে সবাই অবহেলিত। ইনশাআল্লাহ এই শ্রমিকদের অধিকারের কাজ করার পাশাপাশি আমরা শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে যাব। কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জীবনই শেষ নয়, আমাদের পরকালীন জীবনে চলে যেতে হবে সকলকে। সেখানে দুনিয়ার সকল প্রকারের কাজের হিসাব দিতে হবে। সেজন্য ভালো শ্রমিক হওয়ার পাশাপাশি আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। তবেই আসবে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি তথা জান্নাত। সম্মানিত শ্রমিক ভাই ও বন্ধুগণ, আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে শ্রমিকদের অধিকারের কথা বলে যাব। তাই আসুন আমরা এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাশে থাকি। শ্রমজীবী মানুষদের অধিকারের আদায়ের সংগ্রামে আমরা জোরদার ভূমিকা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথা বলা, আমাদের চেষ্টা, সমস্ত প্রকারের চেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকল শ্রমজীবী ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলের কাছে আমাদের জন্য দোয়া চাচ্ছি। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথা যেন, আমাদের এই চেষ্টা, আমাদের এই পরিশ্রম যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।